এইভাবে যারা নামাজের বাহিরে দুরূদ পড়ে হয়তোবা সপ্তাহে, হয়তোবা মাসে, অথবা 3 মাসে, এমনও সুন্নি আছেন, এমনও আলেম আছেন, এমনও দুরূদ পড়েনে ওয়ালা আছেন 6 মাসেও একবার ইমাম সাহেব দিয়ে দুরূদ পড়ায় না, আসেনি? আপনি শুধু দুরূদের পক্ষে দলিল দিলে হবে না আমল করতে হবে? দলিল দিলে হবে না, আমলও করতে হবে। যেই ব্যক্তি দুরূদের বেশি বেশি দলিল দেন, এই ব্যক্তি প্রতিদিন দুরূদ পড়া দরকার আছে না নাই? এখন আপনি পড়ছেন প্রতিদিন নাকি আমি পড়ছি প্রতিদিন? হ্যাঁ, কমপক্ষে 30-35 বার। এরপরে আমি প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজের পর অথবা জোহরের নামাজের পর 100 বার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইশার নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর সন্ধ্যা হলে আমি 100 বার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম আমল আপনাদেরকে শিখিয়ে দিছিলাম না? হ্যাঁ, এই রকম যদি পড়েন, মসজিদে বসলে নামাজের পরে তাসবিহ পড়তে মন চায় নাকি বেনামাজি ঘরের কোনায় বসলে, বাজারে বসলে, হাটে বাজারে বসলে মন চায়? কোন ব্যক্তির দুরূদ পড়তে মন চায়? যেই ব্যক্তি মসজিদে আইছে, হ্যাঁ, যেই ব্যক্তি মসজিদে আসছে তার বেশি দুরূদ পড়া হয় নাকি মসজিদের বাহিরে থাকলে দুরূদ বেশি পড়া হয়? মসজিদের ভিতরে আসলে তাহলে তারা শুধু দলিল দিলে হবে না, আমল করতে হবে। আমি বললাম দলিল দিলে শুধু হবে না, আমল করতে হবে। হ্যাঁ, দলিল জোর করে দাঁড় করাই রাখলাম, শুধু দলিলটাই পেশ করলাম, আমি বকর বকর কইরা আপনাদেরকে ইচ্ছা মতো সবক বইলা দলিল খাওয়াই দিয়া এরপরে আমার মধ্যে আমল নাই। এই দলিলের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এবং এই দলিল দ্বারা মানুষ হেদায়াতও পাবে না, মানুষের বুঝে আসবে না এই দলিল। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার বেশি বেশি তৌফিক দান করে চিৎকার মেরে বলি আমিন। আমরা দুরূদ পড়ব কিসের মাধ্যমে? সব সময় নামাজ ছাড়াও দুরূদ পড়া যায়, নামাজ ছাড়াও দুরূদ পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ আমরা পড়ি, আমরা নামাজের সময় পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি পড়ছি তো, এই দুরূদ পড়েন। যদি বেশি বড় মনে হয় আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়া যাবে না? খুব সহজ, খুব সহজ, খুব সহজ। ছোট আমল আপনাদেরকে প্রায় সময় আমি বলে দেই বেশি আমলের জন্য। ছোট আমল দেখাই দেই, কম পরিশ্রমে বেশি আমল পাবেন, বেশি লাভবান হওয়ার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ হাঁটতে বইতে পড়েন। এখন আমরা পড়লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা, এরকম পড়ি না? এই পড়ায় কোথায়? আমি এটা বিরোধিতা করছি না, বুঝাচ্ছি। এই পড়াটা কোথায় পড়ে? মানুষের বাড়িতে যাইয়া, অথবা আগে এক সময় মসজিদে ওগুলা চালু, এখনো আছে, চালু ছিল। এই পড়াটাও সওয়াব হবে যদি শুদ্ধভাবে পড়তে হবে, সহি করে। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা, এটাতে কি প্লাফেন আছে? এনে গুন্না করা কি রে? মিমের উপরে তাসদীদ হইলে কি হয়? গুন্না করা ওয়াজিব। জি, মিমের উপর তাসদীদ হইলে, নুনের উপর তাসদীদ হইলে গুন্না করা ওয়াজিব হয়। তাহলে যারা আল্লাহুম্মা কে জোরে টান দেয়, আল্লাহুম্মা কয়ে টান দিচ্ছেন, গুন্না করেন নাই, ওয়াজিব বাদ দিয়ে মদ লাগাই দিবেন। মদ ছাড়া জায়গায় মদ করা আর মদের জায়গায় মদ না করা কি লাহানে জলি? এই পড়া নিষিদ্ধ, এই পড়া যাবে না। এই জন্য আমরা বলে থাকি এই পড়াটা পড়েন না। দুরূদের বিরোধিতা করছি না, বলছি এই পড়াটা পড়েন না। ইমাম সাহেবের কাছে আসেন, হুজুর এই দুরূদ আমার কাছে ভালো লাগে, সহি করে শিখিয়ে দেন। কি বলেন? সহি করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। শুদ্ধ হতে হবে, যেখানে টান আছে এখানে দিতে হবে, যেখানে টান নাই সেখানে দেওয়া যাবে না। এইভাবে পড়তে হবে। আপনি যে কোনো দুরূদ পড়েন, রাসূলের শান থাকা হইল বড় কথা। কোন? রাসূলের মুহাব্বত অন্তরে থাকা হইল সবচেয়ে বড়। মুহাব্বত রাইখা আপনি যেই কোনো দুরূদ পড়েন, তবে সহি শুদ্ধ পড়া লাগবে, সহি শুদ্ধ পড়া লাগবে। এমন পড়া পড়লেন যেই পড়ার মধ্যে আপনি কিছু লাগাইলেন, কিছু বাদ দিলেন, কিছু লাগাইলেন,
কিছু বাদ দিলেন, তাহলে সওয়াবের জায়গায় গুনাহ হইতেও তো আপনার কষ্ট হইব। হ্যাঁ, এই পড়া নিয়ে দলিল ফারাফারি মারামারি করার কোনো মানে নেই। তাহলে আমরা দুরূদ পড়বো কোনটা, যেটা সহিহ শুদ্ধ পড়তে পারি।